বাবার বাড়ির কেউ যখন শ্বশুর বাড়িতে আসে তখন কিন্তু অনেক ভালো লাগা আর ভালোবাসা কাজ করে, যে সেটাকে যে শুধু আমার মধ্যে তেমন কিন্তু না, এটা কিন্তু প্রতিটা মেয়ের ক্ষেত্রে একই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো এগুলা ছিল গতকাল আমার আয়োজন, আর আমার কাকা আসছে, তো আসবে আর কি শুনে আমি এগুলো রান্নাবান্না করছি। তো আমার কাকা আসছে খুবই শর্ট টাইমের ভিতর আমি এই রান্নাবান্নাগুলো করছি। আপনাদের ভাইয়া বলছে যে তোমার ইফতারি বানানোর দরকার নেই, আমি বাইরে থেকে ইফতারি কিনে নিয়ে আসবো, যেহেতু একদম শর্ট টাইম ছিল। তো শর্ট টাইমে যতটুকু পারছি অতটুকুই আর কি করছি, কারণ যেহেতু গ্যাসেরও সমস্যা থাকে আর ইফতারি বানাইতে তো একটা সময় লাগে, আর সেই সময়টা আমার হাতে ছিল না। যেহেতু হাতে সময় ছিল না, তো সেই ক্ষেত্রে হইতেছে আপনাদের ভাই ইফতারিটা বলছে যে বাহির থেকে কিনে নিয়ে আসবে, আর রাতের রান্না সেহরির রান্নাটা তুমি বাসায় রান্না করে ফেলো, আমি হইতেছে দুইটা নিয়ে আসবো। আর এদিক দিয়ে আপনাদের ভাইয়া আমাকে কিন্তু অনেক কাজে হেল্প করছে, কাটাকাটি যা কিছু সব কিছু ও করে দিছে, আর ডেকোরেশনও সব কিছু ও আমাকে সব কিছু রেডি টেডি করে দিছে। ও যদি না থাকতো তাহলে কিন্তু এই কাজগুলো এত শর্ট টাইমে আমি করতে পারতাম না। 3টা থেকে আমি রান্না বসাইছি, আর এই রান্নাগুলো তো একটু মানে সময় লাগে, গরুর মাংস, পোলাও, রোস্ট এগুলো তো একটু সময় লাগে, আপনারা জানেনই। আর হইতেছে যেহেতু ইফতারি মানে রোজার মাস, ইফতারি তো দিতেই হবে। তো ইফতারি করতে গেলে তো আমার একদম সময় মানে হাতে সময় নাই, এর জন্য আপনাদের ভাইয়া হইতেছে সব কিছু কিনে নিয়ে আসছে, আর এই শর্ট টাইমের ভিতরে এইগুলোই আমি রান্না করছিলাম। আর এই তো ইফতার প্লেটগুলো আপনাদের ভাইয়া আমাকে সুন্দরভাবে গুছাই দিছে, সবগুলা কাজে আমাকে হেল্প করছে। আমরা যখন কুমিল্লা যাই তখন হইতেছে আমার কাকা কাকিরা আমাদের এত বেশি আদর আপ্যায়ন করে, কি বলবো, সেগুলোর তুলনায় তো আমরা কিছুই করতে পারি নাই। তাও শর্ট টাইমে যা করছি আলহামদুলিল্লাহ, আর কি আর করতে পারবো, শর্ট টাইম ছিল, আর যেহেতু একটা রাতে ছিল, 2-3 দিন থাকলে হয়তো তাদের একটু ভালো মন্দ খাওয়ানো যেত, কিন্তু যেহেতু একদিনই ছিল, তো আমার সাধ্যমতো আপনাদের ভাইয়ের সাধ্যমতো যতটুকু আমরা পারছি সর্বোচ্চ আর কি চেষ্টা করছি যে ভালো কিছু মানে রান্না করার, তো খাওয়ানোর, তো এতটুকুই করতে পারছি, তার থেকে বেশি আর কিছু করতে পারিনি। তাও যা করছি আলহামদুলিল্লাহ। তো একদম মানে আমার কাকা কাকি যতটুকু করে, তো সেরকম তো পারি নাই, তো অনেক যতটুকু পারছি ততটুকুই আর কি করছি। দই মিষ্টি আমার তো সবসময় অনেক বেশি ফেভারিট। যখনই আমি মানে দই মিষ্টি একসাথে বাসায় আনা হয়, আমি তো এই 2টা খাবার একসাথে খাই। অনেকের হয়তো ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, তো আমার তো ভালো লাগে। তো আমি খাইতেছিলাম, ইফতারের পর খাইছিলাম, আমার খুব বেশি মজা লাগছিল। আর 2টা খাবার আমার অনেক বেশি ভালো লাগে। আপনাদের ভাই তো এই 2টার একটাও খায় না। যাই হোক, সে না খেলে কি আমরা খাই, আমরা তো খাবোই, কারণ আমাদের অনেক পছন্দ এই খাবারগুলি। আমার কাকা একটা কাজে আসছিল ঢাকায়, হঠাৎ করেই জানতে পারছি আপনাদের ভাইয়া আমার কাকাকে জানিয়ে আসছে। তো হইতেছে অনেক জোর করছিলাম থাকার জন্য, তো সে থাকে নাই, তো শর্ট টাইমের ভিতরে আর কি এতটুকুই করছিলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।